আসলে মামলাটা আজকে পূর্বে যুক্তিতর্ক শুনানি হওয়ার পর আজকে রায়ের জন্য ছিল। আসামি পক্ষে এই মামলায় রায় যুক্তিতর্ক শুনানি করতে পারেন নাই। ওনাদেরকে বলা হয়েছিল যে আপনি রায়ের আগ পর্যন্ত আপনি যে কোনো দিন আইসা যুক্তিতর্ক শুনানি করা যাবে। আমরা শুধু দুদক পক্ষ থেকেই যুক্তিতর্ক শুনানি করা হয়েছিল এবং আমরা বলেছিলাম যে এই মামলা সন্দেহের ঊর্ধ্বে থেকে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। কিন্তু আজকে আমরা যে কারণে আমাদের আরো কিছু বক্তব্য ছিল, এই কারণে আজকে সকালবেলা আমরা দুদকের পক্ষ থেকে এই মামলাটি মানে রায়ের থেকে উত্তোলন পূর্ব পুনরায় যুক্তিতর্ক শুনানির জন্য এবং কিছু বিষয়ে আলোচনা, আইনগত বিষয়ে আলোচনা করার জন্য আদালতের সকালে একটা দরখাস্ত দাখিল করি। বিজ্ঞ আদালত দরখাস্তটা নামঞ্জুর করে, কিন্তু উনি মৌখিকভাবে জানান যে উভয় পক্ষকে উনি শুনবেন। আমরা দুপুর 1টা থেকেই শুনানি শুরু করছে এবং 2:30 পর্যন্ত শুনানি হয়েছিল এবং উনি পরবর্তী সময় উনি লাঞ্চে নেমে যায়, বিরতি দেয় এবং বিরতি দিয়ে বলছে যে 3:30 থেকে আবার শুনানি হবে। আমরা শুনানি করি এবং আমরা বিভিন্নভাবে বলি যে যদি কোনো প্রকার লেকিং থাকে সেগুলি বা করণিক যদি ভুল থাকে সেগুলি আমরা সংশোধন করার জন্য আমরা আরেকটা দরখাস্ত দিয়েছিলাম আদালতকে যে আমাদের ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। তদন্তকারী কর্মকর্তা এবং আমাদের মামলার যে বাদী অভিযোগকারী উনি এসে এই জবানবন্দিগুলি উনি ডিনায়াল ছিল, কিন্তু এখানে ডিনায়ালে সত্য নয় শব্দটা অনেক ক্ষেত্রে আদালতের পূর্ববর্তী প্রিসাইডিং অফিসার লেখেন নাই। তো সেগুলির ব্যাপারে আমরা আদালতকে অবহিত করি, কিন্তু আদালত আমাদের উভয়ের দরখাস্ত নামঞ্জুর করে উনি মামলাটা রায় দিয়ে দেন এবং রায়ে এই উভয় আসামিকে 3.5 বছর 6 মাস করে কারাদণ্ড এবং 3 লক্ষ টাকা জরিমানা করেছেন। 5 লক্ষ টাকা না, 5 লক্ষ টাকা জরিমানা বা 3 লক্ষ, এটা আমার হয়তো বোঝার ভুল থাকতে পারে। রায়ের বিষয়টা বলে যে 3 বছর 6 মাস করে কারাদণ্ড দিয়েছেন এবং জরিমানা করেছেন, এটা 5 লাখ অথবা 3 লাখ হতে পারে, এটা আদালত ঠিক করবে। হ্যাঁ, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দিয়েছে। এখন আমি আমার রায়ের বিষয়টা আমার কর্তৃপক্ষ কমিশনকে জানাবো। কমিশন যদি রায়ে সংক্ষুব্ধ হয়, আমি নিজে তো সংক্ষুব্ধ, মানে কারণ এই মামলায় সর্বোচ্চ সাজা ছিল 10 বছর এবং সর্বনিম্ন সাজা হলো 3 বছর, উনি 3.5 বছর দিয়েছেন। তা আমার কমিশনকে আমি অবহিত করব, কমিশন সিদ্ধান্ত নিবে যে এটা মামলা আপিলে যাবে কিনা বা পরবর্তী কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে কিনা বা সিদ্ধান্ত নিবে কিনা, এটা কমিশনের এখতিয়ার। আমি অবহিত করব আমার কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়।